চলমান জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। গত কয়েকদিনে বাজারে মাছ, শাকসবজি সহ বিভিন্ন খাদ্যপণ্য সরবরাহ কমেছে বলে দাবি ব্যবসায়ীদের। জ্বালানি ও পরিবহন খরচ বেড়ে যাওয়া এবং লোডশেডিংয়ের কারণে রাজধানীর বাজারে পণ্য সরবরাহ কমেছে। পাইকারি ও খুচরা থেকে সুপার শপ সবখানে এমন অবস্থার কথা জানিয়েছে ব্যবসায়ীরা। এতে পাইকারি পর্যায়ে দাম বাড়ার সঙ্গে খুচরা বাজারেও প্রভাব পড়েছে। বিশেষ করে ডিম, মাছ, শাকসবজি, ভোজ্য তেল, চিনি, আটা ও ফলমূলের দামে বড় প্রভাব পড়েছে। সুপার শপগুলোতেও পণ্য সরবরাহ ৩৫% মতো কমেছে বলে জানা গেছে। তবে কিছুটা স্বস্তিতে মুরগির বাজার। রাজধানীর কারণ বাজার, রামপুরা কাঁচা বাজার, হাতিরপুল বাজার, কাজীপাড়া বাজার সহ আরও কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। এক সপ্তাহ আগে ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হলেও গতকাল এলাকাভেদে ডিমের ডজন বিক্রি হয়েছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। চিনির দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ৭ টাকা, আটার দাম কেজিতে বেড়েছে ৪ টাকা, ময়দা ৫ ও ছোলা ১০ টাকা। বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম নিয়ে অভিযোগ অনেক ক্রেতার। খুচরা বিক্রেতা ও ক্রেতা উভয়ই জানিয়েছেন বাজারে সয়াবিন তেলের সরবরাহ কম এবং লিটারে বাড়তি ৫ টাকা পর্যন্ত। বোতলজাত তেল গতকাল বিক্রি হতে দেখা গেছে ১৯৫ টাকায়। পাম অয়েল বিক্রি হচ্ছে লিটার ১৭০ টাকায়। খোলা সয়াবিনের দামও বেড়েছে। প্রতি কেজি সয়াবিন তেল বিক্রি হচ্ছে ২০৫ থেকে ২২০ টাকায়। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের দৈনিক বাজার দরের প্রতিবেদনেও বাজারে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধির চিত্র উঠে এসেছে। সংস্থাটির তথ্য বলছে, মাঝারি চাল অর্থাৎ পাইজাম বা আটাশের দাম কেজিতে ৫ টাকা বেড়ে ৬০ থেকে ৬৮ টাকায় বিক্রি হচ্ছে। খোলা আটার দাম বেড়েছে কেজিতে ২ টাকা। প্যাকেট আটা ও খোলা ময়দা ৫, খোলা সয়াবিন ৩, মানভেদে ছোলা ৫ থেকে ১০, এলাচ ছোটটি কেজিতে ১০০, ধনে ও তেজপাতা কেজিতে ২০, শসা ১০ ও ফার্মের ডিমের দাম ডজন প্রতি ১৮ টাকা পর্যন্ত বেড়েছে। ক্রেতারা বলছেন, বেশ কিছুদিন থেকে বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি। নতুন করে মাছ ও অন্য খাদ্যপণ্যের দামও বেড়েছে। গতকাল সরজমিনে বাজার ঘুরে দেখা যায় আকারভেদে রুই মাছ কেজি প্রতি ৩২০ থেকে ৫০০ টাকা, তেলাপিয়া ২২০, চাষের ট্যাংরা ৪০০, পাবদা ৪৫০, পাঙাশ ২২০, চিংড়ি ৮০০ থেকে ১,২০০ ও ইলিশ ২,০০০ থেকে ২,২০০ টাকায় বিক্রি হচ্ছে। গত কয়েকদিনে দাম না বাড়লেও প্রায় সব সবজির দাম ৮০ টাকার ওপরে। ঢেঁড়স ৭০ টাকা, বরবটি ১০০ টাকা, টমেটো ৮০ থেকে ১০০, ঝিঙা ১০০, লাউ ৮০, বেগুন ৮০ থেকে ১২০, পটল ৮০, চিচিঙ্গা ১০০, করলা ১০০, সিম ১০০ থেকে ১২০, কাঁকরোল ১২০ ও কাঁচামরিচ ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে স্বস্তি ফিরেছে মুরগির বাজারে। দীর্ঘদিন ধরে ঊর্ধ্বমুখী থাকা মুরগির দাম কিছুটা কমতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, মুরগি ঢাকার আশপাশ অঞ্চল থেকে সরবরাহ করা হয়। এতে পরিবহন ব্যয়ের প্রভাব অন্যান্য পণ্যের তুলনায় কিছুটা কম। গতকাল কারণ বাজারে ব্রয়লার ১৭০ টাকা, সোনালী ৩২০ ও দেশি মুরগি বিক্রি হয়েছে ৭০০ টাকায়। কারণ বাজারের মুরগি ব্যবসায়ী বোরহান বলেন, মুরগির বাজার কয়েকদিন ধরে স্থিতিশীল। সরবরাহ ঘাটতি নেই, তবে পরিবহন ভাড়া বৃদ্ধির প্রভাব সামনে মুরগির দামেও পড়তে পারে। লোডশেডিংয়ের ব্যয় বাড়ছে খামারিদের। তারা বলছেন, তীব্র গরম থেকে মুরগিকে বাঁচাতে দিনের অনেকটা সময় জেনারেটর চালাতে হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, বাজারে সরবরাহ থাকলে উৎপাদন আগের চেয়ে অনেক কমে গেছে। উৎপাদন খরচ বেড়ে যায় এবং ফিডের দামের কারণে ছোট উদ্যোক্তারা খামার থেকে সরে যাচ্ছে। পরিবহন খরচ বৃদ্ধি বাজারে প্রভাব ফেলছে। বিভিন্ন জেলা থেকে ঢাকায় পণ্য পরিবহনে কয়েক হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। যশোরের ৭ মাইল থেকে ঢাকায় সবজি সরবরাহ করেন কৃষক আশরাফুল ইসলাম। তিনি বণিক বার্তাকে বলেন, তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে ৭ মাইল থেকে ঢাকায় ট্রাক ভাড়া ৪ থেকে ৫,০০০ টাকা বেড়েছে। খুচরা বাজারের মতো পাইকারি বাজারেও ভোগ্য পণ্যের দাম বাড়তে শুরু করেছে। গতকাল খাতুনগঞ্জে পরিশোধিত খোলা পাম অয়েল বিক্রি হয়েছে মন প্রতি ৩৭.৩২ কেজি ৬,৪০০ টাকায়। জ্বালানির মূল্যবৃদ্ধির আগে এর পাইকারি দাম ছিল ৬,৩০০ টাকা। সুপার পাম অয়েল বিক্রি হয়েছে ৬,৬০০ থেকে ৬,৬৫০ ও সয়াবিন ৭,৪০০ টাকায়। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে মন প্রতি চিনির দাম বেড়েছে ৯০ থেকে ১০০ টাকা। গমের দাম বেড়েছে মন প্রতি ৩০ থেকে ৪০ টাকা। বাংলাদেশ চিনি ডিলার সমিতির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী বণিক বার্তাকে বলেন, দীর্ঘদিন ধরে দেশে চিনির দাম কমে স্থিতিশীল ছিল। জ্বালানির সংকট ও মূল্যবৃদ্ধিতে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় আবার দাম বাড়তে শুরু করেছে। চট্টগ্রাম ও আশেপাশের বিভিন্ন উপজেলার ব্যবসা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকদিন ধরে আটা, ময়দা, খোলা ভোজ্য তেল, চিনি, মোটা ও মাঝারি চাল ও মশলা পণ্যের দাম বেড়েছে। পেঁয়াজ, শুকনা মরিচ ও শুকনা আস্ত হলুদ ও আমদানিকৃত মশলার দাম সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ৫ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে।
জ্বালানি তেল ও পরিবহন ভাড়ার চেয়ে ব্যবসায়ীরা পণ্যের দাম কয়েক গুণ বাড়িয়েছেন বলে দাবি কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহসভাপতি এস.এম. নাজের হোসেনের। বণিক বার্তাকে তিনি বলেন, ব্যবসায়ীরা সবসময় একটা অজুহাত খোঁজেন। জ্বালানি তেল আর পরিবহন ভাড়া যতটুকু বেড়েছে তার চেয়ে কয়েক গুণ দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। তাদের টার্গেট কোরবানির ঈদ, এখন থেকে দাম বাড়াতে পারলে তখন কি আর সমস্যা হবে না। এটা ভেবেই তেল, ছোলা, চিনি, আটা, মশলার দাম বাড়ানো হচ্ছে। সংকট যে নেই তা বলছি না, কিন্তু জ্বালানি ও পরিবহনের চেয়ে কয়েক গুণ দাম বেড়েছে। বাজারে সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি না করলে ব্যবস্থা নিতে পারলেও অনির্ধারিত পণ্যে কিছু করা যাচ্ছে না জানিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ বণিক বার্তাকে বলেন, সংকটে দাম বাড়ছে, এটার একটা বাস্তবতাও আছে, তবে আমরা বাজার তদারক করছি। এখানে সরকারের সংশ্লিষ্ট অন্যান্য সংস্থারও এগিয়ে আসা দরকার। আমরা ব্যবস্থা নিতে পারি শুধু সরকার যেসব পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে সেগুলোতে, অন্যগুলোতে তো আমরা চাইলেও পারবো না।